প্রথমে সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। পরে আমার ইন্ট্রো দিচ্ছি। আমি হানিফ হাওলাদার। আজকে আমি যে ঘটনার বিষয়ে আপনাদের সাথে কথা বলবো সেগুলো পার্ট আকারে থাকবে অথবা এপিসোড আকারে থাকবে। হয়তো আজকে কিছুটা শুনবেন, আবার হয়তো নেক্সট এপিসোডে বাকিটা শুনবেন। হয়তো এভাবে করতে করতে কবে এই ঘটনার শেষ হবে সেটা আমি জানি না, তবে আপনাদের সবাইকে আমার পাশে চাই এবং আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন, এটাই আমি চাই। তো আমি আজকে একটি ঘটনা তুলে ধরতে চাই। ঘটনাটি হলো, একটা ছেলের সাথে একটা মেয়ের পরিচয়টা হয় যে মেয়ের সাথে তার কাজিনের মাধ্যমে পরিচয় হয়। আর আপনাদের যদি কথায় কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন, অথবা আমাকে ফেসবুকে ইনবক্স করবেন, আমি সেখানে আপনাদের ক্লিয়ার করে দেব। ঠিক আছে? তো কাজিনের মাধ্যমে মেয়েটির সাথে পরিচয় হয়। মেয়েটিকে ছেলেটির দেখে অনেক ভালো লাগে। তো ভালো লাগার পরে সেই মেয়েটিকে ছেলেটি পছন্দ করার পরে মেয়েটিকে মন থেকে চাওয়ার পরে সেই মেয়েটির সাথে ছেলেটি যোগাযোগ করে সেই মেয়েটির কাজিনের এগেনস্টে কাজিনকে হাইড করে। ঠিক আছে? তো মেয়েটির কাজিন জানতে পারে না। তো 2 মাস এভাবে মেয়েটির সাথে কথা বলতে থাকে। মেয়েটির নাম মীরামণি। আসলে এটা ওর ফেক নেম ছিল, অরিজিনাল নেম ছিল আসমা। তো ছেলেটির লাইফ স্টোরি এমন হয়ে যায় যে মেয়েটিকে মন প্রাণ থেকে ভালোবেসে ফেলে। তো মেয়েটির সাথে ছেলেটির 2 মাস কথা চলতে থাকে। দেন হঠাৎ করে সেই মেয়েটির কাজিন জানতে পারে যে ওরা দুজন কথা বলতেছে বা ওরা দুজন রিলেশন করতেছে। তো জানার পরে কাজিন ছেলেটাকে বললো যে তুমি ওর সাথে যোগাযোগ করো না। ছেলেটি জিজ্ঞাসা করলো যে কেন যোগাযোগ করব না। তো ওর কাজিনটা বলে যে ওর বিয়ে ঠিক, ওর সাথে যোগাযোগ করো না। তো ছেলেটি পরে এটা বুঝতে পেরে পরে আর ছেলেটি করতে চাইছিল, বাট ওর কাজিন যোগাযোগ করতে দেয়নি। মেয়েটির কন্টাক্ট অফ করার জন্য ছেলেটাকে ব্লক করে ওই পাশে, ফোন থেকে, মেসেঞ্জার থেকে, সিম নাম্বার থেকে, এভরিথিং থেকে ব্লক করে দেয়। ব্লক করে দেওয়ার পরে ছেলেটা 6 থেকে 7 মাস, 8 মাসের সমান হবে, 8 মাসের মতো যোগাযোগ অফ থাকে। 8 মাস পরে হঠাৎ একদিন ছেলেটা সেই মেয়েটির ফেসবুকে দেখতে পারার পরে ছেলেটি ফেসবুকে মেয়েটাকে নক করার পরে বলে যে আপনার সাথে তো এতদিন যোগাযোগ অফ ছিল, আপনার তো বিয়ে ঠিক হওয়ার কথা ছিল, আপনার কি বিয়ে হয়ে গেছে? তো মেয়েটি বলল যে না, হয়নি। এখানে আপনাদের একটু ক্লিয়ার করে দেই, ছেলেটি যখন এই প্রশ্নটা করতেছিল তখন ছেলেটি ছিল তার গ্রামের বাড়িতে। আর যখন ছেলেটি গ্রামের বাড়িতে ছিল তখন ছেলেটার জন্য একটা মেয়ে ঠিক করা হয়েছিল বাড়ি থেকে, যে বিয়ে করার জন্য। তো ছেলেটা সেই মেয়েকে পরে রিজেক্ট করে দেয় ওই মেয়েটার জন্য, যে মেয়েটার ফেসবুক আইডিটা পায়, ওই যে প্রথম প্রেম ছিল যেটা। পরে মেয়েটাকে রিজেক্ট করে দেওয়ার পরে ঢাকা চলে আসার পরে ওই মেয়েটার সাথে আবার কন্ট্যাক্ট করে, যার সাথে প্রথম প্রেম ছিল, ওই যে প্রথম দেখা হওয়ার পরে ছেলেটা বুঝতে পারলো যে মেয়েটার
মানে মেয়েটার এখনও ছেলেটার প্রতি তার টান আছে, অন্যরকম ভালোবাসা কাজ করে। ঠিক আছে, তো মোটিভেশন অবশ্যই এখানে আছে। আমি গল্পের শুরুতেই বলেছি যে এখানে অবশ্যই একটা মোটিভ আছে। হয়তো আপনারা এই গল্পের শেষ স্টোরিটা না শুনলে হয়তো কেউই বুঝতে পারবেন না। তো আমিও চাই আপনারা এই স্টোরিটা সম্পূর্ণ শুনুন এপিসোড আকারে, অথবা পার্ট বাই পার্ট, যেটাই বলি না কেন। তো মেয়েটার সাথে আবার ঢাকায় দেখা হওয়ার পরে ছেলেটা বুঝতে পারলো তার প্রতি এখনও মেয়েটা উইক। তো এই উইকনেস দেখে ছেলেটা বললো যে আমার জন্য তো বাসায় মেয়ে দেখতেছে বিয়ে দেওয়ার জন্য। তো তুমি যদি বলো আমি তোমাকে বিয়ে করবো, তুমি কি বলো? তো মেয়েটি বলতেছে যে ভেবে দেখি। দেন ছেলেটি বললো যে কি ভেবে দেখবা? তুমি যেটা ভেবে দেখবা সেটা আমি বুঝতে পারছি। হয়তো তুমি বলতে চাচ্ছ যে বিয়ে করলে এখনই সংসার করতে হবে, ঘর করতে হবে, এমন কিছু না। তুমি বিয়ে করে তোমার মতো থাকবা, আমি বিয়ে করে আমার মতো থাকবো। দেখা গেছে তোমার কখনো যদি বিয়ের প্রেশার বাসা থেকে দেয়, তখন তুমি পাবলিক করবা যে তুমি ম্যারিড, তোমার বিয়ে হয়ে গেছে একটা ছেলের সাথে। তো মেয়েটা বললো পরে আচ্ছা ঠিক আছে, যখন হবে তখন দেখা যাবে। তো মেয়েটাকে নিয়ে ছেলেটা তার ইউনিভার্সিটিতে ঘুরতে যায়, অনেক জায়গায় যায়। তো যাওয়ার পর হঠাৎ ছেলেটা একদিন বলে যে আমার বাসায় তো তোমাকে দেখতে যাচ্ছে আমার ফ্যামিলির লোকজন। মেয়েটা তখন বলে আচ্ছা ঠিক আছে, কবে যেতে হবে বললো, আমি যাবো, সমস্যা নাই। তো পরে ছেলেটা একদিন তার বাসায় নিয়ে আসে ফ্যামিলির লোকজন সবাইকে দেখাতে। তো ফ্যামিলি মোটামুটি অনেকেই দেখছে, দেখার পর ভালো লাগছে মেয়েটাকে। ভালো লাগার পরে আর কি ছেলেটার যে বোন ছিল, ছেলেটার বোনটা মেয়েটাকে বলতেছে আমি যদি তোমাদের এখন বিয়ে দিই তুমি কি বলো, তোমার মতামত কি, তুমি কি রাজি কিনা তোমাদের যদি আজকে আমি বিয়ে দিই? তো পরে মেয়েটা বলতেছে আমি একটু ভেবে দেখি। ঠিক আছে, ভেবে দেখি বলছে। তো মেয়েটাকে ছেলেটার বোন যতটুকু বোঝানোর দরকার ছিল ততটুকুই বুঝিয়েছে, কারণ ও তো আর ছোটো না, এমন না যে সে বোঝে না। 18 বছর বয়স প্লাস। তো 18+ হইলে একটা মানুষ সচরাচর সব কিছুই বোঝে। ঠিক আছে, সে তো আর নাবালক থাকে না, সে তো সাবালক হয়ে যায়, তাই না? তো সেই ক্ষেত্রে ছেলেটার বোন মেয়েটিকে বুঝাইছে যে তোমাকে বিয়ে দেওয়ার পরে তোমাকে আগায় দিয়ে আসবে, আগায় দিয়ে আসার পথে তুমি তোমার মতো থাকবা। মানে ছেলেটার বোন বলতেছে যে তুমি তোমার মতো থাকবা, আমার ভাই আমার মতো থাকবে, এভাবে বলতেছে। দেন বলার পরে মেয়েটি রাজি হইলো। দেন সেদিনই বিয়ে হইলো। বিয়ে হওয়ার পরে ছেলেটি আবার আগাইতে আসছে। ছেলেটা সেদিন অসম্ভব খুশি ছিল। রিক্সা করে, ভ্যানে করে যেভাবে আগায় বাসায় দিয়ে আসতে গেছে, রাস্তায় যাকেই দেখছে তাকে বলছে যে কেমন লাগতেছে আমাদের দুজনকে, আমরা আজকে অনেক হ্যাপি, আমরা আজকে বিয়ে করেছি, নিউলি ম্যারিড। মানে ছেলেটা এতই খুশি ছিল যে রাস্তায় আননোন পার্সনকে দেখে বলতেছে। ঠিক আছে, তো একটা জিনিস কি, মানুষ যখন খুশি থাকে না, তখন কে পরিচিত কে অপরিচিত তাকে এটা জিজ্ঞাসা করা ঠিক হবে কি না বা ঠিক না, এসব না মাথায় কাজ করে না। ঠিক আছে, তো তারপর ছেলেটা মেয়েটিকে বাসায় আগায় দিয়ে আসে। আগায় দিয়ে আসার পরে ছেলেটা আবার ব্যাক করে তার বাসায়। ব্যাক করার পরে ছেলেটা বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর মেয়েটি ফোন দেয় যে সে বাসায় গেছে, ছেলেটিও বলে যে বাসায় গেছে। তো তারপরে এভাবে কিছুদিন কথাবার্তা হতে থাকে। কথাবার্তা হতে হতে হঠাৎ কিছুদিন পরে মেয়েটির ফ্যামিলিতে জানাজানি হয় যে তার বিয়ে হয়ে গেছে।
বিশেষ করে মেয়েটির একটি বোন আছে বড়, সে জানতে পারে যে ওর বিয়ে হয়ে গেছে। নাকে নাকফুল দেখছে, হাতে আংটি দেখছিল। তো এটা দেখে ওরে জিজ্ঞাসা করছে, তুই নাকফুল পরছিস কেন? তো মেয়েটি বলছে যে এমনিতে পরছি, এটা ইমিটেশন, এটা কোনো স্বর্ণের নাকফুল না। তো মেয়েটি যেভাবে হোক ম্যানেজ করছে। ম্যানেজ করার পরে কিছুদিন পরে আরও সম্পর্কের আরও একটা ঝামেলা সৃষ্টি হতে থাকলো। দেন রমজান মাস চলে আসলো। রোজার ভেতরে মেয়েটি 26 না যেন 27 রোজার ভেতরে ছেলেটিকে জানাচ্ছে যে রোজার ঈদের ভিতরে যদি আমাকে বাড়িতে নিয়ে যায় তাহলে বিয়ে দিয়ে দেবে। তো ছেলেটি বলতেছে তোমাকে বিয়ে দিয়ে দেবে, এটা কেমন কথা? তুমি তো আমার ওয়াইফ, তুমি তো আমার বউ হও, তুমি তো বিয়ে করছো, তোমাকে আবার কেন বিয়ে দেবে? তো মেয়েটি বলতেছে আমাকে বিয়ে দিয়ে দিবে, তুমি কিছু একটা করো। তো ছেলেটি বলতেছে ঠিক আছে, তাহলে তুমি চলে আসো। তো এখানে আমি মাঝখানে একটু আপনাদের ক্লিয়ার করে দিই আবারও। বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে মেয়েটির ভাষ্য মতে মেয়েটিকে নাকি তার ফ্যামিলি একটা জায়গা আটকায় রাখছিল। আটকায় রাখার কারণ তার বিয়ে হয়ে গেছে, সে তাকে এখানে সংসার করতে দিবে না। তো ছেলেটি এইসব শুনে তারপরে মেয়েটিকে আনার জন্য যেতে চায়, সে যায়, কিন্তু মেয়েটি না করার পরে ছেলেটি আর যায় না। ঠিক আছে, না যাওয়ার পরে মেয়েটি বলছে তাকে আটকায় রাখছে, না খেতে দিতে, সে না খেয়েছিল, আলাদা এক রুমে অনেক সুইসাইড করতে গেছে। তো এরকম অনেক কিছু বলছে ছেলেটাও বিশ্বাস করছে। আর ছেলেটা এরকম ঝামেলা দেখে কাজী অফিস থেকে গিয়ে বিয়ের কাগজপত্র যা ছিল সব উঠায় নিয়ে আসছে এভিডেন্স হিসাবে, যাতে ওর বউকে নিয়ে আসতে গেলে কোনো ঝামেলা যাতে না হয়। ঠিক আছে, তো তারপরে মেয়েটা ওইখানে ঝামেলা ফেস করে আবার তার বাড়িতে চলে আসে, যে এখানে আটকায় রাখছিল সেইখান থেকে। আসার পর ছেলেটা আবার খোঁজ পায় যে আসছে। আসার পরে মেয়েটি বলে যে এখানে আমি থাকতে থাকি, তুমি আপাতত আমাকে কল মেসেজ কোনো কিছু দিও না, আমার ফোন ট্র্যাক করা, আমার ফোনের সাথে আমার বোনের ফোন অ্যাটাচ করা আছে, ও সব মেসেজ কল দেখতে পায়। তো পরে ছেলেটি বললো আচ্ছা ঠিক আছে, তাহলে দিব না। মেয়েটি বলতেছে যে তুমি টেনশন নিও না, আমি ঈদে তো বাড়িতে যাব না, তার আগে তোমার কাছে চলে আসবো, পালায় চলে আসবো। তোমাকে যেদিন বলবো তুমি সেদিনকে আইসা নিয়ে যাও। ঠিক আছে, তো দিন মেয়েটি সত্যি হঠাৎ একদিন ফোন করলো ছেলেটাকে। ফোন করে বলে যে আগামী শুক্রবার তুমি আমাকে নিতে আসবা আমাদের বাসার সামনে, তুমি একটু দূরে থাকবা, আমার বাসার সামনে একটা রিক্সা দাঁড়া করে রাখবা, আমি ওই রিক্সায় চলে আসবো। তো ছেলেটি ওইভাবে রিক্সা দাঁড়া করে রাখে, দাঁড়া করে একটু দূরে দাঁড়ায় থাকে। দেন মেয়েটি রিক্সায় রিক্সায় উঠে তারপর চলে আসে। তারপর সামনে এসে ছেলেটাও রিক্সায় উঠে, তারা পালায় চলে আসে। চলে আসার পরে সংসার করতে থাকে। বাসায় চলে আসে রোজার ভিতরেই, আয়সা তারপর সংসার করলো। ঈদ গেল, রোজার ঈদ গেল, ঈদের পর ভালোই সব কিছু চলতেছিল। তো হঠাৎ কোনো একটা ঝামেলার কারণে, যাই হোক, আমি আজকের মতো এপিসোডটা এখানে শেষ করতে যাচ্ছি। হয়তো আজকে সব সব বললে হয়তো ভালো লাগবে না, তাই বাকি কথাগুলো নেক্সট এপিসোডের জন্য রেখে দিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।